হ্যালো ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে আমি এখন আসতে পারিনি বন্ধু, দ্বারা কিছুক্ষণ পরে আমি চলে আসছি। তোর এখানে আসা লাগবে না, এখানের খবর একদমই ভালো না। খবর ভালো না মানে কেন, কি হয়েছে? আমার বিয়ে তো ভেঙে গেছে, মেয়ে বিয়ের আসর থেকে পালাই গেছে। পাত্রী পালাই গেছে মানে? পালাইছে কার সাথে, কি বলতেছিস এসব? এর নাকি আগে একটা প্রেম ছিল, প্রেমিকার লগে পালাই গেছে। এখন আমার মান সম্মানের কি হইব? হাই হাই, তো মারাত্মক ঘটনা। আমার তো এখন বিয়ের কথা চলতেছে, অথচ আমি তোমার পাত্রীর ব্যাপারে কোনো কিছুই জানি না। দেখ, যা করবি ভাইবা চিন্তা করবি, নাহলে আমার মতো অবস্থায় ভুগতে হতো। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ভালো সময় ফোন দিছিস। আচ্ছা দাঁড়া বন্ধু, আমি তোরে কিছুক্ষণ পরে ফোন দিতেছি, দাঁড়া। তাহলে দিন ঘন্টা ঠিক করে ফেলি, কি বলেন? জি আপনি যা ভালো মনে দাঁড়াও বাবা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা বাবাজি? ও বুঝতে পেরেছি ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে। যা না, বারান্দায় গিয়ে কথা বল, যা। বাবা, বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে, সবার সামনেই বলা যায়, কোনো সমস্যা নেই। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ এরকম কেউ আছে? না। তাহলে তো ভালো, হিয়া পাস করছে। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে মানে? বাবা বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম? কেন, আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াচ্ছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তারা আমার ক্লাসমেট। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আঙ্কেল, আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি হয়েছে বলো? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো, কি বলছো সব? হ্যাঁ আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সতী সাবিত্রী মেয়ে। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবারও? তুমি ফাইজলামি করো। তো আমি কি করব বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? আমি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বল? সরি। তোমার সব সরিডারে বলতে হবে না। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মান এরকম ছিনিমিনি খেলতে? এখন শব্দ সামারে হয়ে গেল, তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে, আপনি তো রাজি হলেন না। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এখন যাই হোক, এত টেনশন করে কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। আমি বাসা থেকে পালিয়ে আসছো না? এবার চলে যাও, যাও, তোমাকে আমার আর দরকার নেই, যাও। আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো, কেন যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। না আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। একটা ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি বিয়ে করবো। দেখেন প্লিজ হেল্পটা করেন না। এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নেই। ফ্রেন্ড হিসেবে তো এটুকু হেল্প করাই যায়, প্লিজ। কোথায় খুঁজতে হবে তাকে? চলো। বেশি দূরে না, উত্তরাতেই থাকে। না কথা বলো, রিং হচ্ছে। কে? কে আর আবার আমার বাবা? তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে। কেন আমি কেন বলবো? আপনি বলতে পারতেছেন না আপনার মুখ নিয়ে? ঝামেলা পাকাইছো তুমি, আর আমি বলবো? দেখেন আমি না এসব নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না এখন। আমি এমনিতেই অনেক টেনশনে আছি। বয়ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছি, তাকে পাবো কি পাবো না। তো আমি এই টাইমে আর অন্য কোনো কিছু মাথায় নিতে পারবো না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই বিল্ডিং এ থাকে শিওর? হ্যাঁ এটার কথাই তো বলেছিল। কি নাম ওর? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান? দুনিয়াতে আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসানই রাখতে হলো? তা আমি কি করব? মানুষের নাম হতে পারে না সাকিব আল হাসান? কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না? ওরা ডাক দেন। কি বলছেন ভাই? কোথায় আগার তলা আর কোথায় খাটের তলা? সাকিব আল হাসান কি কোনো খাদের কাজ নাই যে আমাদের সাথে থাকতে আসবে? আরে ভাই, দুনিয়ার ভিতরে কি সাকিব আল হাসান একটাই? অন্য মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না? ও আচ্ছা, তাও তো কথা। কিন্তু ভাই সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। আচ্ছা ছেলেটার পেশা কি করে? ওর পেশা কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা? ফাইজলামি করো মানে? দুনিয়াতে কনফিউশন লাগানোর মতো তোমার বয়ফ্রেন্ডের আর কোনো পেশা ছিল না? দেখেন ভাই, এখানে ক্রিকেট খেলা সাকিব নামের কেউ থাকে না, আপনারা জানেন। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এটা কেমন বয়ফ্রেন্ড? তো তার নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই, তার সাথে প্রেমটা করছো কিভাবে বলো তো? এখন তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করবো ভাবছো? তো এখন আর কি করার? চলেন আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নম্বর বয়ফ্রেন্ড কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? কি নাম তার? লিওনেল। লিওনেল কি মেসি? আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করতেছি, ফ্রম দ্য বিগিনিং তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করতে। হ্যাঁ ফাইজলামি। হ্যাঁ ফাইজলামি? হ্যাঁ এতক্ষণ ধরে আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি।
আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন না, তাই আমি একটু পরীক্ষা নিলাম। আর পরীক্ষা নিয়ে যতটুকু বুঝলাম আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পরও আপনি আমাকে হেল্প করছেন, ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি। সো আপনাকে আমার ভালো লেগেছে, আপনি পুরো পাস। আর তুমি ফেল। মানে? আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি না। কেন? লিসেন ফারিয়া, পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? আমার সাথে ফাইজলামি করা যায়? এই যে বিয়ে সেটি সবকিছু আয়োজন সবকিছু ফাইজলামির, আমি বিয়েটা করছি না, নেভার। দেখেন, আই এম সরি, আমি আসলে বুঝিনি আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। আমি একটু আপনার পরীক্ষায় নিচ্ছিলাম, ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিবেন না প্লিজ। না ফারিয়া, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি না। দেখেন, এভাবে বলবেন না, আমার বাবা শুনে অনেক কষ্ট পাবে। নো ওয়াই ফারিয়া। একবার শুনে যান না আমার কথা। তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে করুক, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার ছিল? তো আমি কি করবো? কালকে আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? না, তুই পারিস না। মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে না। ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে দেয় তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি, আমাদের মান সম্মান মাথায় উঠবে। সালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বাসে আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারাও বিয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করেন প্লিজ। কি বলেছে উনি? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। বাবা কি হয়েছে? কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না? হ্যাঁ। বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন, হাসপাতালে নিয়ে যায় দেখা গেছে উনি মারা গেছে। হ্যাঁ? আপনি এখানে কেন? ফারিয়া, আই এম রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। ফারিয়া জাস্ট 2 মিনিট, আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছে আপনি যান। তুমি? না মা, ওনাকে ভেতরে ডাকবে না, তুমি ওনাকে যেতে বলো। আন্টি, আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সেদিন বুঝতে পারছিলাম না যে আমি কি ডিসিশন নিই। আমার মাথায় কাজ করছিল, আর আমার বাবা হুট করে জানিয়ে দেয় যে বিয়েটা হচ্ছে না। আমি অবশ্য পরে অনেক অনুশোচনা করেছিলাম, ভেবেছিলাম তারপরের দিন সকালে তোদের কাছে এসে সরি বলবো, কিন্তু তার আগেই তো। এখন আর এসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। আন্টি, আমি ফারিয়াকে বিয়ে করতে চাই। এখন আপনি যদি সম্মতি দেন। কিন্তু এখন এই অবস্থায়? আন্টি, এই অবস্থাতেই হবে, এই অবস্থাতেই আমি ফারিয়াকে বিয়ে করবো। দেখো, এখানে আমার কি বলার আছে? ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আন্টি, আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ফারিয়া, ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও, আমি তুমি বুঝতে পারবে। ফারিয়া, ফারিয়া, আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে, তাই না? দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। দেখো, আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তাটা এক করতে পারি। ফারিয়া, আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না, পারি না। ফারিয়া, ফারিয়া, লাস্টবারের মতো বলে যাও, আমরা কি এক হব না? না। ফারিয়া, এভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি? যা হওয়ার তা তো হয়ে গেছে। আপু, এই ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না না, আমি আই লাভ ইউ বলিনি, ওই যে ভাইয়াটা আপনাকে বলতে বলেছে। কেন আমার পিছনে লেগে আছে? কথা ছিল। আমার কোনো কথা নেই। ফারিয়া, ফারিয়া প্লিজ। হাত ছাড়েন। না প্রেমী, হাত ছাড়। হাত ছাড়তে বলছি। ওই কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানে? কই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনারা যান, আপনাদের কাজে যান। আমাদের কাজে যাবো মানে? সুন্দরী একটা মায়া পেয়ে ডিস্টার্ব করতেছ, আমাকে চেয়ে দেখুন তোর বাবলি কেমনে? ওই বেটা, ম্যাডাম আপনার যে হাত ধরছে আপনার চিনেন? না, আমি চিনি না। আপনি জানার বিষয়টা আমরা দেখতেছি। মার তো কম খাসনি, এখনো কি সিদ্ধান্ত তোর ওইটাই, ওই মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ বাবা। মেয়ে তো রাজি হয়নি। রাজি হয় নাই মানে বাবা, হয়ে যাবে, আমি দেখি ওকে রাজি করেই ফেলব।
ফারিয়া দাঁড়াও। হাত ছাড়েন বলতেছি। না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। কেন হাত ছাড়বো? হ্যাঁ, গত 2 দিন যাবত তোমার পিছনে পাগলের মতো আমি ঘুরছি, তোমার কোনো পাত্তাই নাই। কি করছি আমি? কি দোষ আমার বলো তো? কেন এভাবে ইগনোর করছো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার কারণে আমার বাবা মারা গেছে। ফারিয়া, আমার জন্য তোমার বাবা মারা গেছে? আমি কি তোমার বাবাকে গলা টিপে হত্যা করছি? বলো ফারিয়া। আমি তো জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়েছিলাম। এখন আমার সিদ্ধান্তের জন্য যদি তোমার বাবা স্ট্রোক করে মারা যায়, সেটা কি আমার দোষ? আমার বিয়ের আগে তো তুমিও তো জানিয়েছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তার জন্য যদি আমি স্ট্রোক করতাম, আমি যদি মারা যেতাম, তার দায়ভার কি তুমি নিতে? ফারিয়া, দেখো, মানুষ সামাজিক জীব। আমাদের জন্ম, মৃত্যু, হায়াত, মত সবকিছু আল্লাহর হাতে। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, তোমার বাবার মৃত্যুর দায়ভার আমার উপর দিও না। আমি এমন একটা পর্যায়ে আছি এখন, যেখানে না পারছি আপনার সাথে মন থেকে কথা বলতে, আর না পারছি সবকিছু মেনে নিতে। সো আমি সব নিয়ে কোনো কথা বলতে চাই না। যদি ভালোবাসা তৈরি হতো, তাহলে আপনি বিয়েটা ভাঙতেন না, মজাটাকে মজা হিসেবেই দেখতেন। ফারিয়া, আই নো ইট, আই আন্ডারস্ট্যান্ড, আমি ভুল করছি। তার জন্য তো তোমার পিছনে পাগলের মতো ঘুরছি। তোমার কাছে বারবার ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মাফ করে দাও এবারের মতো। পারবে না? ঠিক আছে, নইলে তোমাকে আমি যেতে দেবো। হাত ছাড়েন, আশেপাশে সবাই দেখতেছে। দেখলে দেখুক, আমার কোনো কিছু যায় আসে না। প্রয়োজনে তোমাকে আমি জড়িয়ে দেবো, বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে, তাও আর ছাড়বো না। ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? আমি সব জানি, ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। ওর বাবা আমাকে ফোন করেছে, তোর মতামত জানতে চাইছে। ছেলেটা তোকে অনেক ভালোবেসে ফেলেছে, বিয়ের জন্য রাজি হয়ে যা। আমার কি মনে হয় জানিস, এটাই ভালো সিদ্ধান্ত।